বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না এই সপ্তাহে আমার সাথে যা হয়েছে। অবশেষে মনে হয় কিছুই চায় না এমন মেয়ে পেয়েছো, বা এমন কেউ যে সুন্দরী আর সেই সাথে অন্ধ। মনে পড়ে গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমি ইমানে বৃদ্ধি পেতে চাই। আমি কিন্তু আমার সেই ইচ্ছা পূরণ করতে পেরেছি। কি করেছো? একটা ছাড়া আমি আমার সব ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেছি। এখন যখন আমি কোনো মেয়েকে পাসওয়ার্ড দেব, তখন সে বুঝবে যে সত্যি আমার অন্য মেয়েদের সাথে কোনো সম্পর্ক নেই। আস্তাগফিরুল্লাহ। এ সপ্তাহে বিল্লালকে আমাদের সাথে যোগ দিতে বলেছো, এটাও ইমানি পদক্ষেপ। হ্যাঁ, হামুদ আমাকে বলেছে যে তোমরা ইঞ্জিল থেকে গল্প পড়ছো। আমরা তো জানতামই না যে হামুদ পড়তে পারে। যা হোক, চুলের নতুন স্টাইল ভালোই লাগছে। রাজকুমারীদের গহনা সংগ্রহের মতো হামুদও চুলের স্টাইল সংগ্রহ করে। রাজকুমারী আর গহনা, প্রত্যেক রাজকুমারীর হামুদের মতো রাজকুমার প্রয়োজন। আব্দুল্লাহ ভাই, আপনি বলেছিলেন আমরা এই সপ্তাহে মসিহ কিভাবে মন্দতাকে তার উৎস থেকে ধ্বংস করেছিলেন সেই গল্পটি পড়ব। তোমরা জানো, এই গল্পগুলি নিয়ে ভাবলে মনে হয় আমি এক নতুন পৃথিবী আবিষ্কার করছি। কিন্তু এই ভয়ও আছে যে আজ মরে গেলে আমার কি হবে। আল্লাহই ভালো জানেন। বিল্লাল, তুমি আসাতে খুব খুশি হয়েছি। এই পর্যন্ত আমরা যা যা দেখেছি তার একটা সারমর্ম তাকে দেবে। সবকিছু শুরু হয়েছিল সম্পূর্ণ ক্ষমা কত মূল্যবান এই বিষয় দিয়ে, আর তা আল্লাহর সম্মানের সাথে জড়িত হলে আরও কঠিন হয়। আমরা কথা বলেছি আল্লাহর নিখুঁত শুরু, দুঃখজনক পতন, আল্লাহর পুনরুদ্ধার ও ক্ষমার পরিকল্পনা এবং নিখুঁত সমাপ্তি নিয়ে। আর আল্লাহর ক্ষমার পরিকল্পনা শুরু হয়েছিল যখন তিনি সে সময়ের লোকদের শিখিয়েছিলেন যেন তারা কোরবানির মধ্য দিয়ে আল্লাহকে সম্মান করে আর ক্ষমা পায়। ঠিক তারপর আমরা সতী মরিয়মের কোলে মসিহের বিস্ময়কর জন্মগ্রহণ, আর আদম হাওয়া ও নবীদের কাছে মসিহের আগমন, ধ্বংস হয়েও ফিরে এসে তিনি মন্দতাকে তার উৎস থেকে কিভাবে নির্মূল করবেন তা আল্লাহর প্রতিজ্ঞায় দেখেছি। তারপর তিনি রাজা হয়ে ফিরে এসে চিরকালের জন্য পৃথিবীতে আল্লাহর মহিমাকে পুনরুদ্ধার করবেন। গত কয়েক সপ্তাহে আমরা প্রকৃতির এবং মৃত্যুর উপর ঈসা মসিহের অলৌকিক ক্ষমতা ও পাপ ক্ষমা করার দাবিও দেখেছি। আমি আবারও প্রশ্ন করব, কিভাবে এসব সম্ভব? সেই বড় প্রশ্নের উত্তর খোঁজার উত্তম জায়গা হচ্ছে সরাসরি এর উৎসের দিকে যাওয়া। চলো মার্ক 14 থেকে শুরু করি। তারপর তিনি কবরের মুখে একটি পাথর গড়িয়ে দিলেন। পাঠ করার জন্য ধন্যবাদ হামুদ। চলো একসাথে আবার পড়ি। এর শুরু হয়েছিল প্রধান ইমাম ও আলেমদের গোপনে ঈসাকে ধরে হত্যা করার ব্যাপারে আলোচনা নিয়ে। লোকজন ঈসাকে খুব ভালোবাসত আর সব জায়গায় তাকে অনুসরণ করত, কিন্তু আলেমরা তাকে হিংসা করত কারণ তার অনুসারী ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। ঈসার একজন সাহাবী ইহুদা আলেমদের কাছে গিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হলো। এবং সেই রাতে আমরা বাগানে সাহাবীদের সঙ্গে ঈসাকে দেখতে পাই। দুঃখে আমার আত্মা মৃতপ্রায়। আব্বা, পিতা, তোমার কাছে তো সবই সম্ভব। এই দুঃখের পেয়ালা আমার কাছে থেকে তুমি নিয়ে যাও। তবুও আমার ইচ্ছা মতো না হোক, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক। ইহুদা যে আলেমদের বলল ঈসা কোথায় আছে, আর তারা তাকে ধরার জন্য ছোরা আর লাঠি সহ সৈন্যদের নিয়ে আসলো। আমি তো প্রত্যেক দিন আপনাদের মধ্যে থেকে বাইতুল মুকাদ্দাসে শিক্ষা দিতাম, কিন্তু তখন তো আপনারা আমাকে ধরেননি। অবশ্য কিতাবের কথা পূর্ণ হতে হবে। অবশ্য কিতাবের কথা পূর্ণ হতে হবে। এখানে তিনি নিশ্চয়ই মসীহ সম্পর্কিত সমস্ত ভবিষ্যৎবাণীর বিষয়ে কথা বলছিলেন। তারা ঈসা মসীহকে মহা ইমামের কাছে নিয়ে আসলেন আর তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবার চেষ্টা করলেন। তার বাঁচার অধিকার নাই, দুনিয়া থেকে চলে যাক, সে মানুষকে পথভ্রষ্ট করছে। ঈসা নীরব রইলেন, এমনকি তার প্রতি যা হচ্ছে তা থামানোর চেষ্টাও করলেন না। তুমি কি সেই মসীহ যে জীবন্ত আল্লাহর পুত্র? আমি সেই। আপনারা সর্বশক্তিমান আল্লাহর ডান দিকে ইবনে আদমকে বসে থাকতে দেখবেন এবং আসমানের মেঘের সঙ্গে আসতে দেখবেন। আর আমাদের সাক্ষীর কি দরকার? আপনারা তো শুনলেনই যে সে কুফরি করলো ও মৃত্যুর উপযুক্ত, ওকে দূর করো। তারা ঈসাকে রোমীয় প্রধান শাসনকর্তার সামনে আনলেন। সে সময়ে রোমীয়রা শাসন করছিল। ওকে ক্রুশে দাও, সে সমস্ত মানুষদের পথভ্রষ্ট করে চলছে। তোমার কি কোনো কিছু বলার নেই? এরপরও ঈসা কোনো জবাব দিলেন না। এতে রোমীয় শাসনকর্তা আশ্চর্য হয়ে গেলেন। এখন তোমাকে কে অনুসরণ করছে? এরপর তারা তাকে ক্রুশে দিল।
আর তারা তাকে ঠাট্টা করেই যাচ্ছিল। সে অন্যকে রক্ষা করত, নিজেকেই রক্ষা করতে পারে না। এই যে মসীহ, বনি ইসরায়েলদের বাদশা, পারলে ক্রুশ থেকে নেমে আসুক, যাতে আমরা দেখে ঈমান আনতে পারি। ঈসাকে ক্রুশে দেবার পর সারা দেশ অন্ধকার হয়ে রইল। আল্লাহ আমার, আল্লাহ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছ? সমাপ্ত হলো। ঈসার একজন অনুসারী তার দেহ নিলেন আর তাকে পাহাড় কেটে তৈরি করা এক কবরে রাখলেন। এসবের মানে কি? এটা খুবই দুঃখজনক একটি গল্প, খুবই বিস্তারিত বিবরণ, কিন্তু কোরআনের আয়াত থেকে ভিন্ন নয় কি? চলো কিছু প্রশ্ন দিয়ে শুরু করি। এই গল্পে ঈসাকে তোমরা কি করতে দেখেছো? পুরোটা সময় ঈসা জানতেন যে কি ঘটতে যাচ্ছে, যেন সবটা লিখিত ছিল। বাগানে মুনাজাতের সময়ও তিনি আল্লাহর কাছে অন্য উপায় খুঁজেছিলেন, কিন্তু মনে হয় তিনি আগে থেকেই জানতেন যে তা নেই। হ্যাঁ, ইমাম আর রোমীয় শাসনকর্তার সামনে তিনি নিজেকে রক্ষা করার জন্য কিছুই করেননি, বরং নীরব ছিলেন। তিনি বলেছেন যে তার সাথে সমস্ত কিছু ঘটার মধ্য দিয়ে প্রতিটি ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। এরপরের অবস্থা আরও ভয়াবহ। প্রহার, ঠাট্টা আর ক্রুশে দেয়া। কেন এমনটি ঘটছে? আমি বুঝতে পারছি না কেন আল্লাহ একজন নবীর প্রতি এমন হতে দিলেন। সম্পূর্ণ ক্ষমা অত্যন্ত মূল্যবান, আর নবীরা কোরবানি দিয়েছেন আল্লাহকে সম্মান জানাবার জন্য আর ক্ষমা পাবার জন্য। এর মধ্যে কোনো সংযোগ আছে? আবু মুসা, এই বিষয়ে তোমার কি মনে হয়? আর কোরআনের আয়াত কি বলে? গত সপ্তাহে ফিরে গিয়ে আমি কোরআনে ঈসা মসীহের সম্পর্কে লেখা সমস্ত আয়াত পড়েছি। সেখানে শুধু এই গল্পের বিস্তারিত আছে, আর এর অর্থ পুরোপুরি পরিষ্কার নয়। আল্লাহ বলিলেন, হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি। এই আয়াতের অর্থ তো এটাই যে আল্লাহ ঈসা মসীহের মৃত্যু চেয়েছিলেন। কোরআনে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে ইহুদিরা তাকে হত্যা করেনি। এইমাত্র আমরা এটাই পড়েছি রোমীয়রা করেছে। আমরা এইমাত্র বিস্তারিতভাবে যা পড়েছি তা থেকে বুঝতে পারি যে আল্লাহ চান যেন আমরা ইঞ্জিল থেকে ক্রুশারোহণের সম্পূর্ণ অর্থ বুঝতে পারি। কোরবানি আর ক্ষমার মধ্যে সংযোগ আছে। আমি সবগুলো একত্র করতে চাই। আবু মুসা, আমাদের পাপ হচ্ছে তোমার গাড়ির মতো, এটি সবকিছু ধ্বংস করেছিল, যেমনটি হয়েছিল বাগানে আদম ও হাওয়ার সাথে। আদম ও হাওয়া আল্লাহর কাছে পুনঃপ্রতিষ্ঠা পায়নি। আল্লাহ নিজে আদম ও হাওয়াকে পশুর চামড়া দিয়ে ঢেকেছিলেন, আর তখন থেকেই মানুষকে পশু কোরবানির আইন করে দিয়েছিলেন। পশুরা মৃত্যুর পরিণতি ভোগ করেছিল আর মানুষ ক্ষমা পেয়েছিল। মানুষের ক্ষমা পাওয়ার ক্ষেত্রে পশুরা কিভাবে এত মূল্যবান ভূমিকা রাখতে পারে? পশুদের এই পরিণতি না হলে কি হতো যদি আল্লাহ মানুষকে সম্পূর্ণ কোরবানির মাধ্যমে সম্পূর্ণ ক্ষমা পাওয়ার জন্য তৈরি করতেন? এটা হামুদের সময়। তুমি চালিয়ে যাও হামুদ। যখন ঈসা ক্রুশে চিৎকার করেছিলেন, আল্লাহ আমার, কেন তুমি আমাকে ত্যাগ করেছো? তিনি আমাদের সমস্ত পাপের পরিণাম ভোগ করেছেন। এই ক্ষমার মূল্য অনেক, কিন্তু এটা পরিপূর্ণ ক্ষমা। আর আল্লাহর সম্মান পুনরুদ্ধার হয়েছে। পাপের জন্য আমাদের ধ্বংস না করে আল্লাহ মসীহকে কোরবানি দিয়ে সমস্ত পাপ নাশ করেছিলেন। এভাবেই আদম ও হাওয়ার প্রতি আল্লাহর প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল। আর নবীদের প্রতি আল্লাহর অন্যান্য প্রতিজ্ঞা, মসীহ চিরদিনের জন্য রাজা হয়ে ফিরে আসবেন। ঈসার অনুসারীরা এই বিষয়েই চিন্তা করছিল। আলা, তোমরা কি প্রায় সময় এই বিষয়ে কথা বলো? আমার কিছু বন্ধুকে আমি এই গল্পটা শোনাতে চাই।